নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গেই রয়েছে আমি সহেলি। সরাসরি চোখ রাখবো 9টার সংবাদে। করোনার হদিশ এবার রাজধানীতে। নয়া সতর্কবার্তা জারি এইমসের। কোভিডের নয়া ভ্যারিয়েন্ট JN1 ইতিমধ্যেই করোনার এই নয়া উপরূপ চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসক মহলে। ভারতেও ঢুকে পড়েছে করোনা। দেশের বিভিন্ন রাজ্য থেকে আক্রান্তের খবর সামনে আসছে বেশ কিছুদিন ধরে। এখনো পর্যন্ত গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, কেরল, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও গুজরাতেই এর নয়া উপরূপের খোঁজ মিলেছিল। এই খাতায় এবার নাম লেখালো রাজধানী দিল্লি। আপাতত একজন আক্রান্তের খোঁজ মিলেছে দিল্লিতে। তবে করোনার এই নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মিলতেই তৎপরতার সঙ্গে একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি করেছে এইমস। হাসপাতালের বিভিন্ন বিভাগীয় প্রধানের সঙ্গে জরুরিকালীন বৈঠকও হয়েছে ইতিমধ্যেই। আর তাতেই স্থির করা হয়েছে কোভিড স্ক্রিনিং OPD চালু করা হবে। একটি ওয়ার্ডে রাখা হবে 12টি করে শয্যা। কোভিডের যে সাধারণ লক্ষণ যেমন শ্বাসকষ্ট, জ্বর, কাশি ইত্যাদি হয়েছে এমন রোগীদের সঙ্গে সঙ্গে RT-PCR টেস্ট করানো বাধ্যতামূলক করা হবে। JN1 ভ্যারিয়েন্ট সারা দেশ জুড়ে মোট 109 জন আক্রান্তের খোঁজ মিলেছে। তবে তাদের প্রত্যেককেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এখনো পর্যন্ত। এই ভ্যারিয়েন্টের প্রথম খোঁজ মিলেছিল আমেরিকার গত সেপ্টেম্বর মাসে। তারপর থেকে বিভিন্ন দেশে এর হদিশ পাওয়া যায়। ইউরোপের উদ্বেগের মাঝেই চীনে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে, যা গোটা বিশ্বের জন্য অত্যন্ত দুশ্চিন্তাজনক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আশ্বাসে বিক্ষোভ তুলে নিলেন ট্রাক চালকরা। শাস্তির বিষয়গুলি আপাতত কার্যকর হচ্ছে না। চালক সমিতিগুলির সঙ্গে বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে, সারা ভারত মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সভাপতি এমনটাই জানালেন। সম্প্রতি ভারতীয় দণ্ডবিধিকে সরিয়ে ন্যায় সংহিতাকে কার্যকর করতে চলেছে কেন্দ্র। পরিবর্তন হয়েছে একাধিক আইনের। হিট এন্ড রানের শাস্তি বেড়েছে ন্যায় সংহিতায়। শাস্তি স্বরূপ 10 বছরের কারাদণ্ড এবং 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সঙ্গে জুড়েছে একাধিক কন্ডিশন। চালকের গাফিলতিতে যদি দুর্ঘটনা হয় এবং চালক যদি আহত ব্যক্তিকে হাসপাতালে না নিয়ে যায় বা পুলিশে না জানায়, সেক্ষেত্রে হতে পারে কঠোর শাস্তি। ভারতীয় দণ্ডবিধিতে এই শাস্তির মেয়াদ ছিল 2 বছর। এরই প্রতিবাদে 3 দিনের বিক্ষোভে নামেন অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের চালকরা। পাশাপাশি দেশের একাধিক জায়গায় বিক্ষোভ দেখান চালকরা। ফলে ব্যাহত হয় একাধিক পরিষেবা। ঘাটতি দেখা যায় পেট্রোলের যোগানেও। বিক্ষোভ থামাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাভ কথা বলেন চালকদের সঙ্গে। সংগঠনের দাবি, এই আইনের ফলে উৎসাহ হারাচ্ছেন ড্রাইভাররা। অনেক সময় আহতদের সাহায্য করতে গিয়ে গণপিটুনির শিকার হতে হয় চালকদের। উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, তাদের দৃষ্টিভঙ্গি আইন কার্যকর করার আগে বিবেচনা করা হবে। অজয় বলেন, নতুন আইন এখনো কার্যকর হয়নি। ভারতীয় ন্যায় সংহিতায় 106/2 ধারা কার্যকর করার আগে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই তবে সিদ্ধান্ত নেওয়া হবে। আশ্বাস পেয়ে আপাতত বিক্ষোভ তুলে নিয়েছেন চালকরা। 7ই জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। বিরোধীদের ঠেকাতে সেনা মোতায়েন হাসিনা সরকারের। সুষ্ঠু নির্বাচনের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 7ই জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। সংসদে 300টি আসরে ভোট হবে এদিন। তবে এই ভোটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলছে নানা হরতাল, বিক্ষোভ। বিরোধীরা লাগাতার নিশানা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে। বলা হয়েছে, হাসিনা সরকার এক সাজানো নির্বাচন করছেন। এই পরিস্থিতিতে ভোটের আগে ও ভোট চলাকালীন অশান্তির সম্ভাবনা চূড়ান্ত। সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক রাখাই হাসিনা সরকারের কাছে এক বড় চ্যালেঞ্জ। তাই দেশের কোনায় কোনায় ইতিমধ্যেই সেনা মোতায়েন করতে শুরু করেছে হাসিনা সরকার। কেবল স্থল সেনা নয়, বঙ্গোপসাগরের উপকূলবর্তী 19টি উপজেলায় জলবাহিনীও প্রস্তুত রাখা হচ্ছে। চট্টগ্রামের পাহাড়ি এলাকা অত্যন্ত খাড়াই আর যোগাযোগ ব্যবস্থাও অনুন্নত। সেক্ষেত্রে ভোট কর্মীদের নিরাপদে যাতায়াতের জন্য ব্যবহার হবে বাংলাদেশের বিমান বাহিনীর হেলিকপ্টার। ঘটনায় বিশেষভাবে উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরাসরি জানিয়েছেন, তাদের আশঙ্কা নির্বাচনের দিন ভোট বয়কটকারীরা নিশ্চিত হামলা চালাবে। তাই আগে থেকেই যথার্থ নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে। জাপানে মৃতের সংখ্যা বেড়ে 57 পৌঁছলো। গুরুতর আহত অবস্থায় 20 জনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে একাধিক। 1 জানুয়ারি দুপুরে জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.5। ভূমিকম্পের উৎপত্তিস্থল হোনশু দ্বীপের ইশিকাওয়া। এর ফলে রাজধানী টোকিও সহ একাধিক শহরে জোরালো কম্পন অনুভূত হয়। ভয়াবহ ভূমিকম্পের জেরে জাপানের উপকূলবর্তী এলাকাগুলিতে আছড়ে পড়ে সুনামি। রিপোর্ট অনুযায়ী ওই দিন মোট 155টি ভূমিকম্প হয়েছে গোটা দেশ জুড়ে। সুনামির জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় একাধিক এলাকায়। বুধবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা 57 জন। এই ভূমিকম্পের জেরে কার্যত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গোটা দেশ জুড়ে। চলছে উদ্ধার কার্য।
ধ্বংসস্তূপ সরানো হলে মৃতের সংখ্যা অসংখ্য হতে পারে বলে আশঙ্কা করছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। কয়েকদিন ধরেই চলছে দেশব্যাপী ট্রাক চালক ধর্মঘট। কেন্দ্রের হিট অ্যান্ড রান বিলের বিরোধিতায় সরব দেশের নানা প্রান্তের ট্রাক চালকরা। প্রতিবাদে সামিল ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘের সদস্যরাও। দেশ জুড়ে প্রতিনিয়ত ঘটে যাওয়া পথ দুর্ঘটনা কমাতে কেন্দ্র সরকারের নয়া পদক্ষেপ। সংশোধন করা হচ্ছে হিট অ্যান্ড রান বিল, বাড়ানো হবে সাজা ও জরিমানা। এমনটাই বলা হয়েছে, যে কোনো গাড়ি বা ট্রাক যদি কোনো রকম দুর্ঘটনা ঘটায় সেক্ষেত্রে চালককে 10 লক্ষ টাকা জরিমানা বা 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। এই বিলের বিরোধিতায় সারা দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন চালকরা। বিরোধিতায় এই বিলের প্রস্তাবনা তুলে নেওয়ার আর্জি জানানো হয়েছে। বুধবার সকাল 10টায় প্যারাডাইস চৌমুহনীতে একটি ধর্ণা সভার আয়োজন করে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘ ও ভারতীয় মজদুর সংঘ। যদি সেই জায়গা থেকে অ্যাক্সিডেন্টের পর পলায়ন করে তাহলে তাকে 10 লক্ষ টাকা জরিমানা এবং 10 বছরের সশ্রম কারাদণ্ড দের যে আইন, সেই আইন পাশ হতে যাচ্ছে। তো সেই আইনের বিরোধিতা আমরা ভারতীয় মজদুর সংঘ তথা ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ করছি। আমাদের অখিল ভারতীয় স্তরেও আমাদের সেই আন্দোলন হচ্ছে। সেই আন্দোলনের মারফতে আমরা কেন্দ্রীয় সরকারকে একটা বার্তা দিতে চাই যে আমাদের এই যে সর্বনাশা নীতি, সেই নীতি যেন লাগু না করা হয়। এই নীতি যদি লাগু করা হয়, এই বিল যদি কেন্দ্রীয় সরকার পাস করে, তাহলে যে ট্রান্সপোর্ট সেক্টরের মতন যে বিশাল সেক্টর রয়েছে সেটা একটা ধ্বংসের তলানিতে এসে ঠেকবে। এমনিতেই আজকাল আপনারা দেখতে পাচ্ছেন এই নয়া বিলের বিরোধিতায় বুধবার বিলোনিয়া বনকর নদীর উত্তর পাড়েও ধর্ণা চলে। হিট অ্যান্ড রান বিল 2023 প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় মজদুর সংঘ। বুধবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী 28 জানুয়ারি পর্যন্ত। আমাদের পার্লামেন্টে আমাদের শ্রমিকদের বিরুদ্ধে হিট অ্যান্ড রান 2023 একটা বিল এসেছে। এই বিল সম্পূর্ণ আমাদের ড্রাইভার শ্রমিকদের বিরুদ্ধে। এই বিলে আমাদের জন্য রাখা হয়েছে, আমরা যদি একটা অ্যাক্সিডেন্টে একটা মানুষ মারা যায়, আমাদের ন্যূনতম 10 বছর জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা। এই বিলে আরো রাখা হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি আমি রোগীকে কোনো হসপিটালে অথবা নিকটবর্তী কোনো পুলিশ স্টেশনে নিয়ে যায়, হয়তো একটু সাজা কম হবে, কিন্তু কতটুকু কম হবে ওই বিলে এখন আমরা পরিষ্কার না। ফের জলের দাবিতে রাস্তা অবরোধ ঠেকাতে গ্রামের মহিলাদের সঙ্গে অসভ্যতামি স্থানীয় বিজেপি সভানেত্রীর স্বামীর। ধর্মনগর থানার যুবরাজনগরের রাধাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জাতীয় সড়কের কাজ চলছে। জমি অধিগ্রহণের জন্য মাটি খোঁড়ার কারণে গ্রামের বহু জায়গায় জলের পাইপ ফেটে গেছে। ফলে প্রায় 15 দিন যাবত এলাকায় পাইপ লাইনের জল বন্ধ। গ্রামবাসীদের জন্য DWS থেকে প্রতিদিন ট্যাঙ্কারে জল দেওয়া হচ্ছিল। একদিন অন্তর একদিন গ্রামের পরিবার পিছু 100 লিটার জল দেওয়া হতো। তবে গত 1 সপ্তাহ যাবত এই জলের যোগান বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসীরা পথে নামেন বুধবার। আর এই অবরোধ ঠেকাতে দাপট দেখালেন উত্তর জেলা বিজেপি সভানেত্রীর স্বামী। অবরোধকারীদের কলসি লাথি মেরে ফেলে দিলেন তিনি। তাতে আরো ক্ষুব্ধ হন এলাকার মহিলারা। তাদের অভিযোগ, কলসিতে লাথি মেরে মহিলাদের অপমান করেছেন ওই সভানেত্রীর স্বামী। ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ধর্মনগর থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও গোটা ঘটনায় প্রশ্ন উঠছে এলাকা সভানেত্রী ও তার স্বামীর ভাবমূর্তি নিয়ে। কলসি বালতি আরো কলসি আসলো, তাই লাগতে মেয়েরা কইতাছে এই তুল তুল তুল। তখন আমি কইছি আপনি একটা স্কুল মাস্টার এইরকম খারাপ ব্যবহারটা করলেন শুনে না, জানেন না এটা শেষ হোক না, অন্য কোনো কথা কইতে পারবেন আপনি, একজন শিক্ষিত মানুষ এরকম করেন। তারপরে তাই আস্তে আস্তে গেল, ফট করে এখানে মানে পুরা একটা উড়ুস তুলে গেল। কারণ হয়েছে কলসিটা ব্যবহার করি আমরা, লক্ষ্মীর গড় বইল ব্যবহার করি আমরা নারীরা।
আজকে কলসিটা লাত্তি দেওয়া না মহিলারা লাত্তি দেওয়া, আপনারা এটা আমরা বিচার করে দিন। কালোবাজারে রুখতে খাদ্য দফতরের উদ্যোগে চলছে নিয়মিত অভিযান। সেই অনুযায়ী বুধবার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় খাদ্য দফতর। রাজ্যে বেআইনি ব্যবসা রুখতে খাদ্য দফতর এবং লিগ্যাল মেট্রোলজি দফতরের উদ্যোগে নিয়মিত অভিযান চলছে। বুধবার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালান খাদ্য দফতরের আধিকারিকরা। অভিযান চলাকালীন বাজার ঘুরে বেশ কিছু দোকানে কাগজপত্রের কারচুপি সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপ চোখে পড়ে তাদের। বাজারে প্রমোদ রঞ্জন সাহার দোকানে বেআইনি কার্যকলাপ দেখে দোকান সিল করে দেন তারা। এছাড়াও অভিযান চলাকালীন চাল নিয়ে যাওয়ার সময় কোনো কাগজপত্র দেখতে না পারায় আটক করা হয় একাধিক রিকশা। দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়গুলি পর্যবেক্ষণ করে জরুরি পদক্ষেপ নেওয়া হবে। আপাতত কিছুদিন পরপরই এই ধরনের অভিযোগ চালানোর কথা জানানো হয়েছে দফতরের পক্ষ থেকে। আমরা কোন দোকান থেকে, এখানে যেমন স্লিপ ছিল না, আমরা বারবার বলছি, কিন্তু কোন দোকান থেকে ক্যাশ মেমো দেওয়া হচ্ছে না, অটোমেটিকলি যে কাস্টমার ওরও কিছু লাইবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি থাকে। তো আমরা বারবার বলছি যে আপনারা যদি ডিপ্রাইভড হন, আপনারা কোভিডের টাইমে যেমন আপনারা সবাই মিলে আমাদেরকে বলেছেন এখানে এমন হচ্ছে, এখানে এমন হচ্ছে, আপনারা আমাদেরকে বলুন, উই উইল শিওরলি টেক অ্যাকশন এগেইনস্ট ইট। যে সকল চালগুলি খারাপ এগুলি কি করবে? এখানে আপাতত আমরা এখন এই প্রদীপবাবু ওরা যে অটোমেটিকলি আমরা এটাকে টেম্পোরারিলি ক্লোজ করে দিয়ে যাব। শান্তনুবাবু ওরা মানে আমাদের ফুড সেফটির যারা আছে ওরা এসে স্যাম্পল চেকিং করে দিয়ে যাবে। এবং আর লিগ্যাল মেট্রোলজি থেকে প্যাকেট গুডস, রজতবাবু এখানে সঙ্গেই আছেন আমাদের, উনি কাগজ লিখছেন। অটোমেটিকলি প্যাকেট লাইসেন্স যেহেতু নেই, অটোমেটিকলি প্যাকেট লাইসেন্সের ভিতরে যেই পারভিউতে যে অ্যাকশন হবে, ফাইনিং অ্যামাউন্ট হবে এবং ওনাকে সোয়াগাত পোর্টালে একটা অ্যাপ্লিকেশন দেওয়ার। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।